আমাদের সিলসিলার এক বুজুর্গের কাছে শোনা যায় তৎকালীন সময়ের একজন বড় চিকিৎসক এসে বলছিলেন যে হুজুর আপনাকে মানি, কোরআন মানি, দিন মানি, আল্লাহ আল্লাহ রসুলকে মানি, কিন্তু এইটা বলে বুঝলাম না, এক লোকের শরীরের মধ্যে হয়েছে রোগ, আপনি দিলেন ফু আর ভালো হয়ে যাবে, এটা কিভাবে হয়? তিনি কি বলছেন? তিনি বলছেন যে তোমার মতো বলো এই কথা বুঝবা না, বুঝলেন নাই? এই কথা এত লোকের সামনে বলার কারণে এই লোকের চোখে পানি চলে আসছে, শরীরটা ঘেমে গেছে। তিনি বলছেন শোনো, আমার মতো একজন মানুষের একটা ছোট গালির কারণে তোমার মধ্যে যদি এই প্রভাব হইল, তাহলে কোরআন কারীম আল্লাহর বাণী, উনি যখন বলছেন তাকে একটা খারাপ কথা, সে রেগে গেছে কিনা, শরীরের মধ্যে প্রভাব হয়েছে কিনা? আমরা লক্ষ্য করছি যে ইয়াকুবি হিফজুল কোরআন বোর্ডের সম্মানিত সভাপতি, জেনারেল সেক্রেটারি আমার চাচাজান হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব তাশরীফ আনছেন। তো যেটা আমরা বলছিলাম যে আমার কথা আমি শেষ করতে চাই, 6টা পয়েন্ট আমি বলার জন্য নিয়ে আসছিলাম, সহজে বলতে চাই যে ওই তিনি বললেন আমার কথা যদি তোমাকে রাগাইয়ে দিল, চোখে পানি চলে আসলো, শরীর ঘেমে গেল, আমি তো একজন বান্দা মাত্র, আল্লাহর কথায় আরো বেশি প্রভাব হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে কোরআনের হক হচ্ছে ঈমান রাখবেন, কোরআন কারীমের হক হচ্ছে এটাকে তিলাওয়াত করবেন, আল্লাহ